রাতের বেলা ভাত না খেয়ে যখন আমি আর আমার বাবাই নুডলস রান্না করে খাই, আমি কিন্তু আমার বাবার জন্য রেগুলার এভাবেই নুডলস রান্না করে দিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রাতের খাবারে বাচ্চাদেরকে ভারী খাবার খাওয়ালে বাচ্চারা কিন্তু একটু কম জ্বালায় রাতের বেলা। সেজন্য আজকে অনেক চেষ্টা করতেছিলাম আমার বাবাকে ভাত খাওয়ানোর জন্য। ভাতও নিচ্ছি, ভাত নষ্টও গেছে, আমারও কিছু খেতে ইচ্ছা করতেছিল না। সেজন্য আমার আম্মু বলতেছে তাহলে নুডলস রান্না কর, তুইও খা, তোর ছেলেকেও খাওয়া। আমার বাবাই নুডলসের কথা শুনে পুরাই আমাকে পাগল বানিয়ে ফেলছে। আম্মু চলো রান্নাঘরে নুডলস রান্না করো, আমি নুডলস খাবো। বাবাই আমাকে টেনে নিয়ে আসছে রান্নাঘরে। সো চলো দেখাই কিভাবে আমি নুডলস রান্না করি। এটা হচ্ছে আমার গাছের বিলাতি ধনিয়া পাতা। আমি কিন্তু সব সময় নুডলস রান্না করলে বিলাতি ধনিয়া পাতা আমি 2-3টা ছেড়ে আমি নুডলসের মধ্যে দিবই। 2টা নুডলসের পরিমাণে আমি পানি বসিয়ে দিয়েছিলাম। পানি বলক আসার পরে একটা পেঁয়াজ কুচি দিলাম, তারপর একটা আস্ত কাঁচামরিচ শুধু ফ্লেভারের জন্য। আমার বাবাই ঝাল খেতে পারে না, সেজন্য আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি। তারপর এর মধ্যে একটুখানি সয়াবিন তেল দিলাম, তারপর স্বাদ মতন লবণ দিলাম। এবারে নুডলসটা দিব আর অমনি আমার বাবাই কাঁচা নুডলস খাওয়ার জন্য আমার কাছ থেকে নিয়ে নিছে। নুডলস রান্না করার সময় কাঁচা নুডলস কে কে খাও? আমি কিন্তু খাই, আমার বাবাও কিন্তু খায়, খুবই পছন্দ করে কাঁচা নুডলস। যাই হোক, ভিডিওর মাঝখানেই বলে দিই আজকের ইয়ামিনের আম্মুর ব্লগ কে কোথা থেকে দেখছো, কোন জেলা থেকে দেখছো তা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবা না। আর ইয়ামিনের আম্মুর পেজটাকে যারা এখনো ফলো করো নাই তারা ফলো করে সাথে থাকো। তারপর এই পানির মধ্যে আমি 2টা নুডলস দিয়ে দিলাম। আজকে আমি স্যুপ নুডলস রান্না করব, মানে ঝোল করে। এতটাও ঝোল হবে না, আমি আমার বাবার জন্য রেগুলার এরকম ভাবে নুডলস রান্না করে দিই। তারপর এই পর্যায়ে আমি নুডলসে টমেটো সস দেব। টমেটো সস একটুখানি ছিল 3-4 চামচের মতন বোতলে, সেটাই ধুয়ে আমি দিয়েছি। এই পর্যায়ে নুডলসে টমেটো সস দিলে টেস্টটা কিন্তু অনেকটাই ভালো হয়। এরপরে দিয়ে দিলাম নুডলসের মধ্যে যেই মশলা থাকে, 2টা নুডলসের মশলা আমি এখানে 2টাই দিয়েছি। আর এই ঝোল নুডলসে আমি টমেটো সস দিয়েছি, সেটা আপনারাও ট্রাই করতে পারেন। যারা নুডলসে টমেটো সস খেতে পছন্দ করেন না, আশা করি তাদের কাছেও ভালো লাগবে। এরপরে নুডলসের মধ্যে ডিম দিব, সেজন্য আমি ডিমটাকে আলাদাভাবে একটুখানি তেল দিয়ে আমি ভেজে নিলাম। আমার বাবাই আবার নুডলসের পানির মধ্যে ডিম ছেড়ে দিলে এটা খায় না, সেজন্য আমি আলাদাভাবে ভেজে নিয়েছি। রেগুলার একবেলা বাবার জন্য এরকম ঝোল নুডলস রান্না করতে হয়, সেজন্য আমি কোনো সময় ডিম দেই, আবার দেই না। কিন্তু আমার গাছের বিলাতি ধনিয়া পাতা এটা দিতে কখনো আমার মিস হয় না, এটা আমি সব সময় দেই। আজকে আমার নুডলস রান্না করা দেখতে কেমন হয়েছে সেটা নয় আপনারাই বলেন, কিন্তু মাশাআল্লাহ এই নুডলসটা খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছে। আমি কিন্তু এভাবেই ঝোল নুডলস রান্না করি আমার বাবার জন্য, আমার বাবার অনেক পছন্দ। যাই হোক, আজকের ইয়ামিনের আম্মুর ব্লগ কেমন হয়েছে, আর এখনো যারা ইয়ামিনের আম্মুর পেজটাকে ফলো করো নাই তারা ফলো করে সাথে থাকো। সো আজকের ইয়ামিনের আম্মুর ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।